হ্যালো, আসসালামু আলাইকুম। দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নেটওয়ার্কের একটু সমস্যার জন্য লাইভটি কেটে গিয়েছে। আপনারা দ্রুত জয়েন্ট হয়ে যান। জরুরি বার্তা হিসেবে কিছু কথা এবং কিছু ঘোষণা এবং কিছু আহ্বান জানাচ্ছি। আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে দিন এবং জয়েন্ট হয়ে যান এবং আমাকে কমেন্ট করুন যে আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা বা আমার ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আমাদের ঢাকা বিভাগীয় যে সমন্বয়ক আছেন, আপনারা একটু কমেন্ট করেন বা দ্রুত ভিডিও লাইভে একটু জয়েন্ট করুন প্লিজ। আমি আসলে কাউকে জয়েন দেখতে পাচ্ছি না, আপনারা দ্রুত জয়েন্ট করুন লাইভে। আপনারা সবাই জয়েন করুন, লাইভটি শুরু করে দিব। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আমি আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঠিক টাইম মতো আসতে পারিনি লাইভে। আমাদের যে ভাই বোনেরা আছেন সবাই দ্রুত করে লাইভটি শেয়ার করে দিন এবং লাইভে জয়েন্ট হয়ে যান এবং কমেন্ট করুন ঠিকঠাক মতো, তাহলে আমি বুঝতে পারবো আপনারা লাইভে আছেন এবং লাইভটি শেয়ার হচ্ছে। আসসালামু আলাইকুম, আমার নাম লিমা খাতুন মিম, ঢাকা ডিভিশন কেন্দ্রীয় বিভাগীয় সমন্বয়ক, ডিগ্রি বৈষম্য নিরসনের ছাত্র আন্দোলন। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, ভাই ও বোনেরা, আমরা সকল যে বৈষম্য শিকার ও আমাদের সাথে যে হয়রানি এবং অন্যায় করা হচ্ছে তার প্রেক্ষিতে আমরা যে আন্দোলন ডাক দিয়েছি তা চলমান রয়েছে। আমাদের দাবি, আমাদের লক্ষ্য যেটি চলমান রয়েছে, তারই প্রেক্ষিতে আমরা যে আন্দোলনের ডাক দিয়েছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একত্রিত হব। জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। আমাদের যে দাবিটি রয়েছে সেই দাবি আদায়ের লক্ষ্যে আগামী রবিবার 29/9/2024 তারিখ জাতীয় শিক্ষা বোর্ড গাজীপুরের অবস্থান কর্মসূচির ডাক দিয়েছি। সেখানে আমি আমার ঢাকা ডিভিশন এবং সকল বিভাগীয় সমন্বয়কদের নিয়ে উপস্থিত থাকব ইনশাল্লাহ। দেখা হবে আবারও মাঠে, আমরা আবারও কঠোরভাবে মাঠে নামছি। লাইভটি দ্রুত শেয়ার করে দিন এবং আপনারা জয়েন করুন, কমেন্ট করুন। ডিগ্রি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ সকল সেকশনের ভাই ও বন্ধুদের ঐক্যবদ্ধভাবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। বিশেষভাবে উল্লেখ্য যে ডিগ্রির সকল সেশনের শিক্ষার্থীদের আমাদের সাথে থাকার জন্য সেই সাথে আমি ঘোষণা করছি। তাই সকল দাবি আদায়ের জন্য সকল ইয়ারের শিক্ষার্থীদের উপস্থিত থাকার বিশেষ অনুরোধ জানাচ্ছি। আমাদের আন্দোলন চলমান রয়েছে এবং আমাদের এখন কঠোরভাবে আমরা আন্দোলনে নামছি। আমাদের আন্দোলন চলবে, আমাদের আন্দোলন চলছে। এখন আসেন, আমাদের অটোপাস না দিলে কি ধরনের আমরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছি। প্রথমত,
আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা কোটা আন্দোলন নিয়ে আমরা মাঠে নেমেছিলাম, আমাদের যে স্টুডেন্টগুলি আছে এখনও তারা হসপিটালে আছে এবং তারা যে চোখে গুলি খেয়েছে বা পায়ে যে 4টা করে গুলি খেয়েছে তাদের হসপিটালে তারা এখনও আছে। আমরা তাদের স্টেটমেন্ট নিয়েছি, তারা এখনও হসপিটালে আছে, এখনও সুস্থ স্বাভাবিক অবস্থায় নাই, এখনও কেউ তাদেরকে খোঁজ খবর নেয়নি এবং তারা এই ডিগ্রি 3 বছরে যেই কোর্সটি ছিল সেটি 7 বছর লেগে গিয়েছে, 6 বছর থেকে 7 বছর লেগে গিয়েছে, বয়স হয়ে দাঁড়িয়েছে 26 থেকে 26 থেকে 27 বছর বয়স। আমরা এখনও ডিগ্রি কোর্স শেষ করতে পারি নাই। আমরা ডিগ্রিধারীরা এতই অবহেলিত, এতই লাঞ্ছিত এবং এতই অপমানিত যে আমাদেরকে কোথাও দাম নাই, আমরা আমাদের কোথাও নেটের একটু প্রবলেম হচ্ছে, কাইন্ডলি একটু কমেন্ট করেন তো আমাকে কথা শুনতে পাচ্ছেন কি না। আমাদের যেই দাবিটি রয়েছে চলমান, আমরা সেটি নিয়ে এখন কথা বলবো। অনার্সে যে সমমান্য হতে গেলে আমাদের 2 বছরে যেই কোর্সটি রয়েছে সেটি মাস্টার্সের কোর্স এবং অনার্সের ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন। জি, আর কত লক্ষ স্টুডেন্ট ক্ষয়ক্ষতি হচ্ছে তা তুলে ধরবো ইনশাআল্লাহ। আমাদের ডিগ্রিতে প্রায় 10 লক্ষ স্টুডেন্ট আছে, সেই 10 লক্ষের মধ্যে স্টুডেন্ট প্রায় দেখা যাচ্ছে তাদের অনেক ধরনের প্রবলেমের মধ্যে আছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে অনেক স্টুডেন্ট আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল তারা এখন পঙ্গু হসপিটালে আছে, পিজি হসপিটালে আছে। আমরা তাদেরকে এখনও যেটি রয়েছে সেটি আমরা এখনও তাদেরকে খোঁজ নিতে পারছি না এবং আমরা তাদের স্টেটমেন্ট নিয়েছি। তারা আমাদের এই ডিগ্রি 3য় বর্ষ যে সকল সেকশনটা আছে সেশনটা আমরা ভেঙে দিব এবং আমরা যেই শিক্ষা উপদেষ্টা আছে এবং ভিসি স্যার যা আছে তাদের সাথে যে কথা বলেছিলাম, আর একটি দিনের জন্যও তাকে সুযোগ দেওয়া যাবে না, আমরা আর সময় তাকে দিব না। অনেক সময় দিয়েছি, তারা অনেক বৈঠক করেছে, অনেক মিটিং করেছে, তারা কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানাইতে পারে নাই। এখন আমরা জোরালোভাবে মাঠে নামছি, আবারও কঠোরভাবে মাঠে নামছি। আপনারা যারা আছেন, আমরা ডিগ্রিধারী 1ম বর্ষ, 2য় বর্ষ এবং 3য় বর্ষ সকল সেকশনের স্টুডেন্টকে আহ্বান করছি, আপনারা আমাদের সাথে আসুন এবং মাঠে নামুন। শুধু এই বিজয় আমাদের না, আপনাদেরও, কারণ ডিগ্রিধারী এই ব্যাচটি আমাদের যে ব্যাচটি এটা এতই নিচেই নেমেছে যে আমাদের কোথাও গেলে সম্মানটুকু আমরা সম্মানপ্রাপ্ত না এবং আমরা প্রাইভেট সেক্টরে, প্রাইভেট কোম্পানিতে বলেন বা সরকারি কোম্পানিতে বলেন, সরকারি চাকরিতে বলেন, যেখানেই যাই আমরা ইন্টারভিউর জন্য যেই চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে আমাদের হয়রানির আমরা শিকার হচ্ছি। আমাদের এখন ঘরে বসে থাকার আর সময় নাই, আমরা ঘরে একদিনের জন্য আর বসে থাকবো না। আমাদের যে দ্রুত ফলাফলটি নভেম্বরের মধ্যে আমাদের ফলাফল প্রকাশ করতে হবে। অনেকের কর্মে যোগদান যেমন পিছিয়ে যাচ্ছে তেমনি বিয়ে শাদিও 3 বছর পিছিয়ে যাচ্ছে। গ্রাম এলাকার মেয়েদের জন্য এটা সমস্যা হয় অনেক সময়। স্টাডি শেষ হলে জবে ঢুকবে, এরপর বিয়ের পরিকল্পনা, এই ক্ষেত্রে বয়সটা কত গিয়ে দাঁড়ায়? প্রশ্ন আপনাদের কাছে। অনেকে দেশের বাইরে যেতে পারছেন না স্টাডি শেষ না হওয়াতে। মা বাবার বোঝা হয়ে থাকতে হচ্ছে আরও 2 থেকে 3টি বছর। আমাদের এক দফা এক দাবি, আমরা আবারও মাঠে নামছি জোরালোভাবে। আমাদের যে দাবিটি সেটি আমাদের মেনে নিতে হবে, না মানলে আমরা ভিসি সহ শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এখন
আপনারা দেখেন যে দেশের চাকরির বাজারে যে হাল, স্টাডি শেষ হলেও চাকরি পাওয়া মুশকিল, জব টেস্ট দিতে দিতে বয়স পার হলেও জব হয় না, যেখানে রাষ্ট্র 2 থেকে 3টি বছর খেয়ে দিচ্ছে। এবং আমি সেই সাথে আরও ঘোষণা দিচ্ছি, ডিগ্রি ফাইনাল ইয়ার তথা 3য় বর্ষ বিনা শর্তে অটো পাস দিতে হবে। প্রথম এবং 2য় বর্ষের রেজাল্টের মূল্যায়ন করে নভেম্বরের মধ্যে ফলাফলের ঘোষণা দিতে হবে। প্রথম বর্ষ এবং 2য় বর্ষে আশ্র পরীক্ষার ব্যবস্থা করতে হবে। যাদের ফলাফল অপেক্ষামান তাদের 1 মাসের মধ্যে ফলাফল দিতে হবে। ডিগ্রির জন্য প্রতিটি কলেজে আলাদা একাডেমিক ভবন থাকতে হবে, আলাদা শিক্ষক নিয়োজিত করতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে। ডিগ্রির রেগুলার শিক্ষার্থীর অনার্স শিক্ষার্থীদের ন্যায় হোস্টেল সুবিধা প্রদান করতে হবে। ডিগ্রিকে সর্বোপরি সেকশন জট মুক্ত করতে হবে। যত সেকশন আছে সব সেকশন আমরা ভেঙে দেব, এত সেকশন আমরা রাখবো না। আমাদের এক দফা এক দাবি, আমরা অটো পাস চাই, আমাদের অটো প্রমোশন দিতে হবে। আমাদের দাবি, আমাদের আদায়, আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা নষ্ট হতে দিব না, আমাদের দাবিটা আমরা বৃথা হতে দিব না। সেই সাথে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমরা ডিগ্রিধারী যারা আছি, প্রথম বর্ষ ভাই ও বোনেরা, 2য় বর্ষ ভাই ও বোনেরা, আপনারা আমাদের আন্দোলনের সাথে, আপনারা আমাদের সহযোদ্ধা, আপনারা আমাদের আন্দোলনে যোগ দিন, দলে দলে যোগ দিন। শুধু আমাদের একার দাবিটি নয়, আপনারা ডিগ্রিতে লাঞ্ছিত এবং অবহেলিত, আপনাদের সামনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমরা যেহেতু আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন। রবিবারে আমাদের কঠোর আন্দোলন শুরু হতে যাচ্ছে, দলে দলে আপনি যোগ দিন। সারা বাংলাদেশে 64টি জেলায় যারা আছেন সবাই অটো পাসের জন্য আন্দোলন এবং মানববন্ধন তৈরি করুন। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে কেউ ঘরে ফিরব না, ইনশাল্লাহ। আমাদের দাবি আমরা নিয়ে ঘরে ফিরব। এবং সেই সাথে আমি আরও আহ্বান জানাচ্ছি, আপনারা যারা আন্দোলনে আসবেন, ছাত্রদের আচরণ সবসময় মার্জিত হবে, ভাষা প্রয়োগ শালীন হবে, রাষ্ট্রের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না। তবে অধিকার আদায়ের জন্য কঠিন এবং অটল থাকতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করবেন। আমরা শিক্ষা উপদেষ্টা এবং ভিসি স্যারকে অনেক সময় দিয়েছি, অনেক সুযোগ দিয়েছি। তারা বৈঠকেও বসেছে, তারা কথা নিজেদের মধ্যে মিটিং করেছে।
তারা আমাদের কোনো সিদ্ধান্ত জানাইতে পারেনি এবং তারা নভেম্বরে ডিসেম্বর মাসে পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্তটি নিয়েছিল সেই আবার বলেছে যে ডিসেম্বরের মধ্যে আমরা ফলাফল প্রকাশ করব। এখানে আসলে হাস্যকর বিষয় ছাড়া কিছুই নয়। বাংলাদেশের 64 জেলার মধ্যে স্টুডেন্ট আছে 10 লক্ষ। সেই 10 লক্ষ স্টুডেন্টকে কিভাবে ডিসেম্বরে পরীক্ষা নেবে এবং কিভাবে রেজাল্ট দিবে, রেজাল্টের ফলাফল দিবে? প্রশ্ন। এটা হাস্যকর ছাড়া কিছুই নয়। আমরা ডিগ্রি 3য় বর্ষে যে স্টুডেন্ট আছি, আমাদের 3 বছরের মেয়াদ 7 বছর লেগে গিয়েছে। আমাদের একটি দাবি, আমাদের যেই বয়স হয়ে গেছে বয়স সীমা অনুযায়ী আমাদের কোথাও আমরা চাকরি পাচ্ছি না। আমরা এতই লজ্জিত এবং অবহেলিত হয়েছি। আমাদের এখন অটো প্রমোশন দিতে হবে। আমাদের এক দফা এক দাবি সেটি চলমান রয়েছে এবং আমরা কঠোরভাবে আন্দোলনে আবারও নামছি। আপনারা পাশে থাকবেন, দলে দলে সবাই যোগদান করবেন। আমাদের 3য় বর্ষের ফাইনাল, আমরা পরীক্ষায় চাই না বসতে, আমরা বয়কট করছি। সেই সাথে আমাদের ডিসেম্বরের মধ্যে হোক, নভেম্বরের মধ্যে হোক, আমাদের দ্রুত ফলাফল প্রকাশ করতে হবে। অতি দ্রুত ফলাফল প্রকাশ করতে হবে। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলে দ্রুত ফলাফল প্রকাশ করতে হবে। এবং পাশাপাশি 2025 সালে মাস্টার্সের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি খুলে দিতে হবে। আমরা দ্রুত ভর্তির জন্য আবেদন করব। আমাদেরকে অনার্সের সমমান্য মর্যাদা দিতে হবে। এতদিন আপনারা কি করেছেন না করেছেন সেটা আমরা দেখতে যাচ্ছি না। সকল সেকশনের যে জটটি ছিল সেই জটটি আমরা খুলে দিব ইনশাল্লাহ, এবং আমাদের যে সমমান্য যে মর্যাদাটুকু সেটা আমাদের দিতে হবে। আপনারা ইতিমধ্যে জানেন যে আওয়ামী লীগ ক্ষমতায় চলাকালীন দেশে কোনো পরিস্থিতির শিকার হলে আমাদের স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করে দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমাদের ডিগ্রি 3 বছরে যেই কোর্সটি ছিল সেটি 6 বছর থেকে 7 বছর লেগে গিয়েছে। আমরা এখনও ডিগ্রি শেষ করতে পারি নাই। সেটির দায়ভার কে নিবে? রাষ্ট্র, সরকার না আমাদের? আমাদের যে উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকারের মাটির সাথে মিশিয়ে যাচ্ছে সেটির দিকে কে লক্ষ্য দিচ্ছে? ভিসি স্যার, শিক্ষা উপদেষ্টা, কেউ দিচ্ছে না। আমাদের দাবি, আমাদের যে লক্ষ্যটি ছিল সেটি হচ্ছে অটো প্রমোশন এখন দিতে হবে। আমরা এক দফা এক দাবি নিয়ে এখন মাঠে আবারও নামছি।
আপনারা সবাই লাইভে কমেন্ট করুন। যারা যথাযথ দায়িত্ব পালনের ব্যর্থ তাদের পদত্যাগ আমরা চাই। যারা ডিগ্রিধারীদেরকে মূল্যায়ন করতে জানে না তাদের মতো ভিসি এবং উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টাকে আমরা চাই না। যেখানে ডিগ্রি 3 বছরের কোর্স 6 বছর থেকে 7 বছর লেগে গিয়েছে, আমাদের মর্যাদা সম্মান মাটির সাথে মিশে গেছে। আমাদের যে দাবিটি, এই দাবিটি এখন বাস্তবায়নের জন্য আমরা আবারও মাঠে নামছি জোরালোভাবে। আপনারা সবাই একত্রিত এবং ঐক্যবদ্ধভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে ঘেরাও করবেন এবং রাস্তা, ময়মনসিংহের যে মহাসড়কটি ছিল সেটি ঘেরাও করবেন, রাস্তা ব্লক করে দিবেন। এবং পুরো মিডিয়াকে কাভার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই আমাদের যে গণমাধ্যম কর্মীরা আছেন আমাদের লাইভটিতে আমাদের সাথে জয়েন হবেন এবং আমাদের যে ন্যায্য যে যৌক্তিক যে দাবিটি, সেই দাবিটি আশা করব আপনারা তুলে ধরবেন। দেশে কি হচ্ছে না হচ্ছে সে দায়ভার আমাদের নিতে হবে। আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। আমরা নিজেরা আমাদের আর ভবিষ্যৎ একদিনের জন্য আর নষ্ট করব না। অনেক সময় দিয়েছি এবং ভিসি স্যার বলেছেন যে আমরা ডিসেম্বরের মাসে যদি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পরীক্ষা শেষ হবে 25 সালে ফেব্রুয়ারিতে এবং রেজাল্ট বের হতে হতে আমাদের 4 মাস লেগে যাবে। সেই ক্ষেত্রে আমরা ভর্তি হচ্ছি মাস্টার্সে 2026 সালে। আমাদের জীবন মাঝখানে একটি বছর চলে যাচ্ছে, আর এই একটি বছর যেন চলে না যায় সেই দিকে আমরা লক্ষ্য রাখব ইনশাল্লাহ। আমরা আমাদের যে দাবিটি, আমরা আমাদের দাবি বাস্তবায়ন করে ঘরে ফিরব ইনশাল্লাহ। আমাদের এক দফা এক দাবিতে আমরা আবারও জোরালোভাবে কঠোরভাবে মাঠে নামছি। যদি কোনোভাবে ভিসি এবং শিক্ষা উপদেষ্টা না মানে, তাহলে শিক্ষা উপদেষ্টা সহ ভিসি স্যারকে পদত্যাগ করতে হবে। ডিগ্রির সকল সেকশনের ভাই ও বোনেরা, আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের আন্দোলনে যোগদান করুন। আপনাদের যে প্রাপ্য সম্মানটুকু আছে সেটিকে নিয়ে আপনারা ঘরে ফিরুন। অনার্সের যে সমমান্য ছিল, আপনারা আপনাদের দাবি পেশ করুন। আপনারা আমাদের আন্দোলনের সাথে আসুন। আপনারা সবাই আমাদের সহযোদ্ধা এবং আপনারা আমাদের ভাই বোন। আপনারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ অঙ্গীকার। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এবং আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে, যারা এখনও আমাদের আন্দোলনে গুলি খেয়েছে, আমার ভাই ও বোনেরা হসপিটালে আছে, তাদের যে আমরা স্টেটমেন্টটি নিয়েছি সেটি হলো তারা এখনও অসুস্থ অবস্থায়, তারা এখনও পরীক্ষায় বসতে কিভাবে পারবে? প্রশ্ন আপনাদের কাছে, আপনারা বলুন। তাদের জীবন থেকে এই একটি বছর চলে যাচ্ছে এবং
তাদের আগামী যারা পরীক্ষার্থী বসবে তাদেরও জীবন একটি বছর চলে যাবে। তাই আমরা এই অঝরে এই ফুলটা যেন না ঝরে যায় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। আমাদের ভবিষ্যৎটা যেন অন্ধকারে না চলে যায়। আমরা যে পড়াশোনা করছি, এই আমাদের পড়াশোনার মূল্যটা কোথায়? আমাদের মূল্য কোথাও নাই। আমরা যদি সেই মাঠে চাষ করতে হয়, এত কষ্ট এত পরিশ্রম করে আমাদের যদি থালা বাসন মাজতে হয়, ঘরে যদি আমরা কাজ করে খাই, তাহলে আমাদের মূল্যটা কোথায়? আমাদের পড়াশোনাটা কোথায়? আমাদের পড়াশোনা করার কোনো দরকার নাই। আমরা পড়াশোনা করতে চাই না। আমরা পড়াশোনা কি করব? আমরা পড়াশোনা করে যদি চাকরি না করতে পারি, আমাদের বয়স হয়ে যায় যদি 27 বছর, সেই ক্ষেত্রে আমরা কি করব? এখন বাংলাদেশের এই বাজারে চাকরি পাওয়া অনেক টাফ। চাকরির জন্য কোথাও আপনি গেলে সেখানে দেখা যাচ্ছে আপনি কি পাস? আপনি ইন্টার পাস। আপনি ইন্টার পাসের কোনো সার্টিফিকেট আপনার চাকরি হবে না। আপনার ন্যূনতম ডিগ্রি পাস লাগবে, এবং ডিগ্রি পাসের সার্টিফিকেট দিয়ে কোথাও আমরা চাকরি করতে পারবো না। আমাদের অনার্সের যে সমমান্য আছে সেটার জন্য সমমান্য হতে গেলে আমাদের 2 বছরের মাস্টার্স কোর্স করতে হবে, এবং মাস্টার্স কোর্স করতে গিয়ে আমাদের বয়স হয়ে দাঁড়াচ্ছে কোথায়? 30 বছর। 30 বছরে আমরা কি করব আপনারা বলুন? 30টি বছরে আমাদের কে খাওয়াবে? আমাদের বাবা মায়ের ঘাড়ের উপরে 2টি বছর আমাদের খেতে হচ্ছে। রাষ্ট্র আমাদের এমনটাই করে রেখেছে, 2 থেকে 3টি বছর আমাদের খেয়ে দিল। আমাদের যেই ন্যায্য যৌক্তিক যেই দাবিটি আছে আমরা সেই দাবিটি তুলে ধরেছি। আমরা অটো প্রমোশন চাই, এবং দ্রুত সেই সাথে আমি আরও ঘোষণা করছি আমাদের নভেম্বরের মধ্যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যেই ফলাফলের মাধ্যমে নভেম্বরে আমাদের ফলাফল দিতে হবে, এবং অতি দ্রুত আমাদের ফলাফল দিতে হবে। সেই সাথে 2025 সালে জানুয়ারি মাসে আমাদের মাস্টার্সের যে ওয়েবসাইটটি আছে সেটি প্রকাশিত করতে হবে। আমরা দ্রুততম ভর্তির জন্য আবেদন করে আমরা মাস্টার্স কমপ্লিট করব। সকলকে সকল সেশনের ভাই ও বোনদের আবারও অবগতির জন্য জানানো যাচ্ছে, আপনারা আমাদের আন্দোলনের ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আমরা আপনাদের পাশে আছি। আগামী দিনের ভবিষ্যৎ আপনাদের ভবিষ্যৎ যেন আর নষ্ট না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। এবং দ্রুততম আমাদের যেই অটো পাস এবং অটো প্রমোশন আমাদের দিতে হবে। এক দফা এক দাবি, আমরা আবারও মাঠে নামছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে রবিবার সকাল 9:30টায় আপনারা সবাই একত্রিত হবেন আশা করছি। সকল জেলা থেকে যে ভাই বোনেরা আপনারা আমাদের সাথে যোগদান দিচ্ছেন, আপনারা চলে আসবেন জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। আমাদের যেই কষ্টটা, আমাদের যেই বৃথা পড়াশোনা করার, এটি কোনো মানেই হয় না। আমাদের কষ্টটা আসলে আমরা এতটাই নিম্নমানে, এতটাই যেই নিচে নেমেছি আমাদের ডিগ্রিতে, এতটাই আমাদেরকে নামিয়ে রেখেছে, আমাদের কোথাও সেই সম্মান বা প্রাপ্য সম্মানটুকু আমাদের দেয় না, মানুষ হাসাহাসি করে। আমাদের দাবি, আমাদের যে ন্যায্য দাবিটি ছিল সেই দাবি মানতে হবে, এবং আমাদেরকে অটো প্রমোশন দিতে হবে, এবং আমাদের সেই সাথে আমি আরও ঘোষণা করছি আমাদের সম্মানটুকু, প্রাপ্য সম্মানটুকু দিতে হবে, অনার্সের সমমান্য দিতে হবে। এবং 64 জেলায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়টি আছে সেই বিশ্ববিদ্যালয়ে যত স্টুডেন্ট আছে তাদের হোস্টেলের ব্যবস্থা করতে হবে। তাদের ডিগ্রি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষর যে সকল স্টুডেন্ট আছেন তাদের আমি আবারও বলছি, আপনারা আমাদের সাথে আসুন। আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করছি। আমাদের একার এই আন্দোলনটি নয়, আপনাদেরও আন্দোলন। আপনারা সামনে তৃতীয় বর্ষের স্টুডেন্ট হবেন, যাতে আপনাদের কোনো ধরনের প্রবলেম ফেস করতে না হয় সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন, এবং আমাদের আন্দোলনে আসলে আপনাদের যে ন্যায্য দাবিটি আছে সেটি পেশ করুন। আমাদের যে এক দফা আন্দোলনটি আমরা চালিয়ে যাচ্ছি, আমাদের আন্দোলনটি চলবে, চলমান রয়েছে।
আমাদের আন্দোলন চলবে এবং আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা মাঠে আছি, আবারও জোরালোভাবে কঠোরভাবে আমরা মাঠে নামছি। সকল সেকশনের স্টুডেন্টকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের যেই ন্যায্য যৌক্তিক যেই দাবিটি আছে সেটি আপনারা তুলে ধরুন সকলের সামনে। আমরা যেন অবহেলিত আর কোথাও যেন না হই। আমরা আর অবহেলিত হতে চাচ্ছি না, আর লজ্জিত লাঞ্ছিত আমাদেরকে এতই নিচে নামাই রেখেছে জাতীয় বিশ্ববিদ্যালয়, আমাদের প্রাপ্য সম্মানটুকু নাই। আমাদের প্রাপ্য সম্মানটুকু আমাদের আদায় করতে হবে। এখন আমাদের যে সময়, আমাদের প্রাপ্য সম্মানটুকু আমরা আদায় করে নিব ইনশাল্লাহ, এবং আদায় করে আমরা ঘরে ফিরব। আমাদের সম্মানটুকু দিতে হবে। এতদিন আপনারা কি করেছেন না করেছেন সেটা আমরা দেখব না। এখন থেকে আমাদের যেই প্রাপ্য সম্মানটুকু সেটি দিতে হবে, ন্যায্য অধিকার দিতে হবে। ন্যায্য যেই অধিকারটিকে আছে সেই অধিকার বাস্তবায়ন করতে হবে আপনাদেরকে। আপনারা এখন আপনাদের ঘরে বসে থাকার সময় নয়, আপনারা আন্দোলনে যোগ দিন, রাস্তা ব্লক করে দিন, এবং আপনারা সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও করুন। সাথে আছি ইনশাআল্লাহ। রবিবারে আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও। ডিগ্রি তৃতীয় বর্ষের যে ফাইনাল চূড়ান্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের 3 বছরের জায়গায় 6 থেকে 7 বছর লেগে গিয়েছে। আমরা আর একটি দিনের জন্য সময় দিব না। অনেক সময় তারা আমাদের থেকে নিয়েছে, এবং নিয়ে তারা আমাদের হাস্যকর মনে হয়েছে। তারা যেভাবে কথা বলে তাদেরকে মনে হয় আমরা হাসির পাত্র, করুণার পাত্র। আমাদেরকে নিয়ে দয়া করছে এবং মজা করছে। আমরা আর একটি দিনের জন্য আর সময় দিব না। আমাদের যে দাবি, এক দফা এক দাবি, সেটি মেনে নিতে হবে। না মেনে নিলে ভিসি সহ প্রধান শিক্ষা উপদেষ্টা আছে, ওনাকে পদত্যাগ করতে হবে। আপনাদের যে দাবিটি রয়েছে, দ্বিতীয় বর্ষ যে পরীক্ষা স্থগিতি রয়েছে, সেই চলমান অটো প্রমোশন দিতে হবে, অটো পাস দিতে হবে, এবং সেই সাথে ডিগ্রি তৃতীয় বর্ষের স্টুডেন্টকে অটো পাস দিতে হবে, এবং ফার্স্ট ইয়ারে যে স্টুডেন্ট আছে তাদেরকে যে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। ডিগ্রি 3 বছরে যেই কোর্সটি, সেটা 6 বছর থেকে 7 বছর লেগে গিয়েছে। আমাদের জীবন আমরা সিনিমিনি খেলতে দিব না। আমাদের যে ন্যায্য অধিকার আমরা আদায় করে ঘরে ফিরব ইনশাল্লাহ। আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ আমরা নষ্ট হতে দিব না, বৃথা যেতে দিব না। আমরা অনেক সময় দিয়েছি, অনেক দেখেছি, আমাদের কোনো কথা তারা মানছেন না। সেই সাথে সকল সেশনের যে জটটি রয়েছে, সেই জটটি আমরা প্রথমত খুলে দেওয়ার চেষ্টা করব। সেই সেশনে যে জটটি রয়েছে, সেই জটের কারণে আমাদের আজ অবহেলিত হতে হচ্ছে। আমরা আজকে ডিগ্রি
3টি বছরের জায়গায় 6 বছর লেগে গেছে। আমাদের বয়স হয়ে দাঁড়িয়েছে 26 বছর, 27 বছর, এবং আমরা মাস্টার্স করব কবে, পড়াশোনা শেষ করব কবে? মাস্টার্স করতে গেলে এখনও আমাদের 2টি বছর সময় লাগবে, সেখানে কমপ্লিট করতে গেলে আমাদের 3টি বছর সময় লেগে যাচ্ছে, এবং 3টি বছরের সময় লেগে যাচ্ছে তখন আমাদের বয়স হয়ে দাঁড়াচ্ছে 30 বছর। 30 বছরে আমরা কি করব? প্রশ্ন আপনাদের কাছে। অনার্সের সমমান্য হতে গেলে আমাদের 2 বছরে যে মাস্টার আছে সেটি কমপ্লিট করতে হবে, তাহলে আমরা অনার্সের সমমান্য হতে পারবো। তখন আমাদের বয়স হয়ে দাঁড়াচ্ছে 30টি বছর। এই 30 বছর আমরা আমার বাবা মায়ের ঘাড়ে বসে আর খেতে পারবো না। আমার বাবা মা এখনও আমাদেরকে খাওয়াচ্ছে, এই 2টি বছর খাওয়াতে হবে তাদেরকে। আমরা পরিবারের কাছে লাঞ্ছিত এবং অবহেলিত, সকল সেক্টরে আমরা লাঞ্ছিত, অবহেলিত। আর আমরা অবহেলিত হতে চাই না, আমরা লাঞ্ছিত হতে চাই না। আমাদের যে এক দফা এক দাবি, আমাদের দাবিটি মেনে নিতে হবে, না মানলে ভিসি সহ শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আমাদেরকে নিয়ে বহুত খেলা করেছেন, বহুত সিনিমিনি করেছেন, বহুত হাসির তামাশা করেছেন, আর তামাশা আর হাসির পাত্র আমরা হতে চাই না। আমাদের এই সিদ্ধান্ত আমরা নিয়েছি, এবং সকল সেক্টরের সাথে কথা বলে আমরা আমাদের যে দাবিটি ছিল, আমাদের ন্যায্য যে যৌক্তিক যে দাবিটি আছে, আমরা সেটি তুলে ধরার চেষ্টা করব। সকল সেকশনের হার কমিয়ে আনতে হবে এবং কালো হাত আমরা ভেঙে দিব। এতদিন আপনারা অনেক অন্যায় করেছেন এই ডিগ্রিধারীদেরকে নিয়ে। আপনারা আন্দোলনে সবাই আসুন, সবাই আমাদের পাশে থাকুন। আমাদের যে কষ্ট এবং যেই আমরা পরিশ্রম, আমাদের এই মেধার কোনো মূল্যায়ন নাই। আমরা 3টি বছরের জায়গায় 6 থেকে 7টি বছর আমাদের লেগে গিয়েছে। আমাদের বয়স এখন 27 বছর রানিং চলে, এবং আমরা মাস্টার্স শেষ করব কবে? 2 বছরে যে মাস্টার্স কোর্সটি আছে সেটি লেগে যাচ্ছে 30 বছর বয়সে। 30 বছর বয়সে আমরা কি করব? পরিবারের চাপে অনেকে আত্মহত্যা করছে, পড়াশোনা শেষ হতে পারছে না, লজ্জিত এবং লাঞ্ছিত। গ্রাম পর্যায়ে দেখা যাচ্ছে যে 3টি বছরের জন্য বিবাহ করতে পারছে না, পড়াশোনা শেষ হচ্ছে না, এবং পড়াশোনা শেষ হচ্ছে না দেখে বাইরে যেতে পারছে না। স্টাডি শেষ না হওয়াতে উচ্চ শিক্ষা মানে যেতে পারছেন না আমাদের স্টুডেন্টরা, আমাদের ভাই ও বোনেরা। আমাদের সবাইকে মাঠে নামতে হবে, আবারও জোরালোভাবে এবং কঠোরভাবে। আমাদের যে দাবিটি রয়েছে, এক দফা এক দাবি, আমাদের অটো প্রমোশন দিতে হবে অতি দ্রুত। ডিসেম্বরের মধ্যে আমাদের ফল প্রকাশ করতে হবে। সেই সাথে আমি আরও আহ্বান জানাচ্ছি যে আমাদের মাস্টার্সের যে ওয়েবসাইটটি আছে, সেই ওয়েবসাইটটি যেন খুলে দ্রুতভাবে আমাদের পড়াশোনার সুযোগ দেয়। আমরা ভর্তির জন্য দ্রুতভাবে আবেদন করব। আপনারা আগে কি করেছেন না করেছেন সেটি আমরা দেখতে চাচ্ছি না। এখন আমরা কি করছি আপনারা দেখেন। আমাদের যে ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অগ্রাধিকার কাউকে দেওয়া হয়নি। আমাদের ভবিষ্যৎ অন্ধ করার, যে নষ্ট করার, এটা অধিকার কাউকে আমরা দিই নাই। আমাদের যে ন্যায্য যৌক্তিক দাবিটা সেটা আমরা আদায় করব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, দলে দলে যোগদান দিন এবং আন্দোলনে শরিক হন। আমরা বহুত
লজ্জিত, অপমানিত, সকল ক্ষেত্রে, সকল ক্যাটাগরিতে যখন আপনারা একটি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবেন, সেখানে দেখবেন আপনি কি পাস, ইন্টার পাস, আপনি ন্যূনতম আপনার লাগবে ডিগ্রি পাস। সেখানে আমার 60টি বছর লেগে গিয়েছে। এই 60টি বছর আমরা কি করব? আমাদের কে খাওয়াবে? আমাদের কে পড়াবে? প্রশ্ন আপনাদের কাছে। আমরা কোথাও গেলে কোনো কিছুই করতে পারছি না, ন্যূনতম আমাদের ডিগ্রি পাসের সার্টিফিকেটটা নাই। এবং ডিগ্রি পাস যে আমরা করেছি সেটারও মূল্যায়ন নাই। আমাদের এখন মূল্যায়ন দিতে হবে, অগ্রগতি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। সেই প্রাপ্য সম্মানটুকু যেন আমরা পাই, সেই দিকে আমরা লক্ষ্য রাখব। এবং আমাদের যে আন্দোলন আছে, এই আন্দোলন চলবে, চলবে, চলছে, আন্দোলন চলবে। রাষ্ট্রের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, সেদিকে আমাদের স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করে দেওয়া হয়। যদি কোনো ধরনের প্রবলেম হয়, সেটি আমাদের ফেস করতে হয়। সকল সেক্টরে ফেস করতে হচ্ছে আমাদেরকে। সেখানে আমরা ফেস করছি, অন্য সেক্টরে কেউ ফেস করছে না। এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে দেখেন 6 মাস আগে তাদের পরীক্ষা শেষ, তারা এখন ইন্টার্নি করছে। আমরা এখনও পড়াশোনা শেষই করতে পারলাম না। আমাদের যে যথাসময়ে পরীক্ষা নেওয়ার কথা ছিল, সে যথাসময়ে পরীক্ষাটি নেওয়া হয়নি। এখন একটি অযৌক্তিকভাবে পরীক্ষা ডিসেম্বরে প্রকাশ করেছে, নোটিশ দিয়েছে, এবং তারা বলেছে ডিসেম্বরে আমরা পরীক্ষা নিব, ডিসেম্বরেই আমরা ফল প্রকাশ করব। এটি হাস্যকরজনক ছাড়া আর কিছুই নয়। এবং সেই সাথে আরও নোটিশ দেখেছি, ডিসেম্বরে 15 তারিখে নোটিশ দিয়েছে ফেব্রুয়ারি 2025 সালে ফেব্রুয়ারি মাসে আমাদের পরীক্ষাটি শেষ। 2 মাস লাগছে আমাদের পরীক্ষা দিতে, আমাদের ফল প্রকাশ করতে 4 মাস লাগবে। তাহলে আমাদের 6 মাস লেগে গেল। আমাদের জীবন থেকে আরও একটি বছর চলে যাচ্ছে। এই একটি বছর যেন আমাদের, সর্বমোট 8টি বছর চলে যাচ্ছে আমাদের জীবন থেকে, এই 8টি বছর যেন বৃথা না হয়, সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। এবং আমাদের অতি দ্রুত আমাদের নভেম্বর মাসে ফল প্রকাশ করতে হবে। রেজাল্টের ভিত্তি করে আমাদের চূড়ান্ত ফলাফল দিতে হবে। আমরা মানি না, এবং আমাদের অটোপাস দিতে হবে। 1 দফা 1 দাবি বাস্তবায়ন করতে হবে। আমি ডিগ্রি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের সকল সেক্টরের স্টুডেন্টকে আহ্বান জানাচ্ছি, আপনারা এখন ঘরে বসে থাকবেন না। ডিগ্রি তৃতীয় বর্ষের স্টুডেন্টদের সাথে আপনারা যোগদান করুন। ভবিষ্যৎ আপনাদের যে ভবিষ্যৎটি আছে, সেটি উজ্জ্বল ভবিষ্যৎ আপনারা নষ্ট হতে দিবেন না। আপনাদের যে ন্যায্য দাবিটি ছিল, সেই ন্যায্য দাবি নিয়ে আপনারা ঘরে ফিরবেন। আপনারা কোথাও যেন লজ্জিত এবং অপমানিত, এবং আপনাদের যে প্রাপ্য সম্মানটুকু আছে সেটুকু যেন আপনারা পান। সকল সেক্টরে, সকল ক্যাটাগরিতে আপনাদের প্রাপ্য সম্মানটুকু যেন দিতে হবে, সেইটাই বাস্তবায়ন করতে হবে ভিসিকে এবং শিক্ষা উপদেষ্টাকে। আমাদের 1 দফা 1 দাবি, অটো প্রমোশন দিতে হবে। আর একটি দিনের জন্য আমরা সময় দিব না। অনেক সময় নিয়েছে, অনেক কথা বলেছে তারা, আমাদের 9/6 বুঝিয়েছে। আমরা 9/6 বুঝতে চাই না। আমাদের যে 9/6 আর বোঝাইতে পারবে না। হয় আমাদের অটো প্রমোশন দিতে হবে, না হলে ভিসিকে পদত্যাগ করতে হবে। রবিবারে আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই দলে দলে যোগদান করুন। আমাদের আন্দোলন আরও কঠোরভাবে মাঠে নামছে, আমরা আরও কঠোরভাবে মাঠে নামছি ইনশাআল্লাহ।
আপনাদের যে ন্যায্য দাবিটি আছে সেটি মানববন্ধন করে তুলে ধরুন সকলের সামনে, এবং মিডিয়া, সকল ক্যাটাগরি মিডিয়াকে দৃষ্টি আকর্ষণ করছি মিডিয়া কাভার করার জন্য। সেই সাথে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা যারা আমার পাশে ছিলেন, এতক্ষণ যে লাইভটি দেখেছেন, দয়া করে আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং দাবিটি তুলে ধরবেন, এবং আন্দোলনের সাথে দেখা হচ্ছে আবারও রাজপথে। সেই সাথে আমি আমার বক্তৃতা শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে রবিবারে সকাল 9:30টায়। আপনারা সবাই দলে দলে যোগদান করেন। এক দফা এক দাবিতে আমরা জোরালো এবং কঠোরভাবে মাঠে নামছি। আমাদের ন্যায্য অধিকার এবং যেই যৌক্তিক যে দাবিটি রয়েছে সেটি আমরা আদায় করে ঘরে ফিরব ইনশাল্লাহ। নইলে আমরা রাজপথ ছেড়ে দিব না, রাজপথ ছেড়ে আমরা ঘরে আসব না। আমি আমার বক্তৃতা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ যারা আমার লাইভটি দেখেছেন। আশা করছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম।